কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। আমরা এসেছি বিয়ে বাড়িতে। তো দেখো বিয়ে বাড়ির খাটটা দেখো। মোটরটা পড়ে গেল। এই যে আমার শাশুড়ি মা রেডি হয়ে আছে। দাঁড়াও, এই যে আমার শাশুড়ি মা সুইট 16 হয়ে গেছে আমার শাশুড়ি মা। এই যে আমি রেডি হয়ে গেলাম সেজে। শাশুড়ি মা দেখো আমার চুলটা ঠিক করে দিচ্ছে। আমার মাথায় তো অনেক পাতলা চুল, তো আমি বললাম দেখো তো সব ঠিকঠাক আছে কিনা। আসলে একা একা রেডি হয়েছি তো পিছনটা তো আর বুঝতে পারি না। এবার তোমরা বলো আমাকে কেমন লাগছে বিয়ে বাড়ির সাজে। কার বিয়েতে এসেছি সেটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর জানো তো আমাদের বিয়েতেও নিমন্ত্রণ ছিল, কিন্তু আমার ছেলের শরীরটা ভালো ছিল না, তাই আর আমরা যেতে পারিনি। এখন ছেলে সুস্থ আছে তাই ভাবলাম রিসেপশনে যাই। আর ভাবার কি আছে, আমাদের নিজেদেরই আত্মীয়, তাই আমরা সবাই মিলে চলে গেলাম। এই বালতি নিচে জানো একটা ঘট আছে। আচ্ছা তোমাদেরও কি বিয়েতে এইভাবে ঘট বসায়? আমাদের না এরকম ঘট বসায়, আর এই ঘরটা 10 দিন না গেলে সরাতে নেই। তাই আমি বললাম দেখি তো ঘরটা কেমন হয়েছে। আজকে আমরা এটা বরের হাতে ধরিয়ে দিলাম। আচ্ছা তোমরাই বলো তো, বিয়ে বাড়িতে এসছি কোথায় একটু মজা করব, তা করতে পারছি না। আর তোমরাই বলো, এত সুন্দর করে সেজে আছি, তারপর আর ভালো লাগে ফোন হাতে সব সময়। সব সুন্দরীদের নিয়ে যাচ্ছি, সুন্দরী কিডন্যাপ হয়ে যাবে তো এজন্য নিয়ে যাচ্ছি। কিডন্যাপ হবে না। চলে আসলাম আমাদের লোকেশনে। বিয়ে তো হয়ে গেছে, রিসেপশন অ্যাটেন্ড করতে এসেছি। আর রিসেপশনটা ওদের বাড়িতে হয়নি, একটা লজে হয়েছে, একটু দূরেই ছিল বাড়ির থেকে। তো আমরা এখানে টোটো করে আসলাম। বর কিন্তু আমাকে রেখে আগে আগে চলে গেল। তো আমি রাগ করবো বলে আবার আমাকে নিতে এসেছে। বলছে ঠিক আছে এবার তুমি যাও, আমি আছি। দেখো এন্ট্রি তো করে দিলাম। আর জানো তো যার রিসেপশন সেই এসছে আমাদের নিতে। এই দেখো চলে আসলাম সোজা বৌমার কাছে। হ্যাঁ আমার তো বৌমা হয়, কারণ আমি তো ইয়াং কাকি শাশুড়ি। আমাদের নতুন বৌমাকে দেবো বলে তাড়াতাড়ি করে উপরে চলে আসলাম। বললাম এখন ফুচকা টুচকা কিছু খাবো না, আগে বৌমার সাথে দেখা করে আসি তারপরে। মনা কই? মনা ওরা কি ঘুমাচ্ছে? কোথায় পুচকে খুঁজছি, ও অনেক আগেই চলে এসেছে। এসে দেখছি বৌমা ওখানে ফটো শুট করছে। তো এখন আর গেলাম না, আমি বললাম ওরা ফটোটা শুট করে নিক তারপরে আমি যাব। এবার সবার ফটো তোলা কমপ্লিট হয়ে গেল, আমরাই বাকি আছি। চলো যাই ফটো তুলে আসি। এবার আমাদের ফটো সেশন স্টার্ট হয়ে গেল। দেখো এই যে আমাদের নতুন বৌমা। এবার বৌমাদের সাথে ভালো করে একটা সেলফি ফটো নিলাম। মাঝখানে বর এসে ডিস্টার্ব করে দিল। দেখো কাছ থেকে দেখাচ্ছি আমাদের বৌমাকে। আর আমার ক্যামেরাটা কে ধরেছে দাঁড়াও এখন দেখাচ্ছি। এই যে মেয়েটি কিন্তু খুবই ভালো, খুব মিষ্টি হাসি।
তাই নাকি? বাহ 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 চা কি দিনে প্রাইজ দিয়ে দেখেছো? এটা হচ্ছে ছেলের মা। এটা হাই করে দাও। আমার বন্ধু हमारा भाभी जी है। চলো এবার তোমাদের সাথে তত্ত্বগুলো শেয়ার করি। এই তত্ত্বগুলো মেয়ের বাড়ি থেকে এসছে। দেখো কত কিছু এসছে। আর আমার তো সব থেকে বেস্ট লেগেছে, দাঁড়াও দেখাচ্ছি। ওই যে ওই নৌকোটা, কি দেখতে হবে? আইডিয়াটা কিন্তু খুবই ভালো করেছে। সবাই এই কালারের শাড়ি কেন দেয় আমি বুঝতে পারি না। তুমি ধরো, আমি জাস্ট এটা বলবো, এই কালারের শাড়ি, এই কালারটা শাড়ি কেন দেয়? আমাকে এসেও দিয়েছে এই কালার, বুঝছো? তত্ত্বগুলো তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার চলো যাই ফুচকা খেতে। ও বাবা, এসে দেখি তো ফুচকার এখানে প্রচুর লাইন। আর এই যে দুই সুন্দরী দেখেছো, এ হচ্ছে ছেলের দিদি আর বোন। এখানে অনেকটাই ভিড় দেখে আর খেলাম না ফুচকা, মনটা খুবই খারাপ। কি করব, এবার চলে যাই খাওয়া দাওয়ার ওখানে। গিয়ে দেখি তো আমাদের সব কোম্পানির লোক এখানে হাজির। এরাই সব হচ্ছে আমাদের আত্মীয় স্বজন। আর জানো তো আমাদের বেশিরভাগ আত্মীয় স্বজন এইখানেই থাকে। তো যাক, ভালোই হলো, বিয়েতে আসা মানে সবার সাথেই দেখা হয়ে গেল। খুবই ভালো লাগলো। কিন্তু তুমি ভালো আছো? যেমন ভালো আছো। তারপরে তোমার ওরে জেঠি ভালো আছো? সব এখানে সেলিব্রিটি দেখতে পাওয়া যাবে। এই যে সেলিব্রিটি, এটা হাই করে দাও। এই যে আমার রানীমা, আমাদের রানীমা। হাই করে, একটু হাই করে দাও, একটু হাই করে দাও। ভালো আছো? আমাকে রেখে একা একা খেয়ে নিয়েছে। খাওয়া হজম হবে না, খাওয়া হজম হবে না। তোমার আসার কথা 8টা, এখন তুমি যদি এখানে আমি ঢুকলাম। তুমি আমাকে কি বলে ডাকো? রানীমা বলে ডাকো। আমাকে রানীমা বলে ডাকো। সবার সাথে কথাবার্তা বলার পর এবার চলে আসলাম খাওয়ার এখানে। আমরাও বসে পড়লাম, কেন অনেক খিদে পেয়েছে, দেরিও হয়ে গেছে অনেক। আমরাই মনে হচ্ছে লাস্ট বেস্ট ছিলাম। তো দেখো মেনুতে কি কি আছে তোমরাই দেখে নাও। কি খাচ্ছ? আমার বরমাসের পাতে খাওয়ার পড়তে না পড়তে ও তো স্টার্ট করে দিল খাওয়া। আর তারপরে আমাকে দেখাচ্ছে কেন বলো তো? কত মাংস দেখেছো আমার পাতে। আমার বর ভালোবেসে দিয়েছে। ভালোবেসে কেন দিল বলো তো? ও তো সলিড খায় না, সব কটা আমার পাতে দিয়ে দিল। ঠিক আছে, আমি ঠিক করেছি। কিন্তু জানো আমিও সলিড খেতে পছন্দ করি না, কি করবো আর, আমার পাতে দিয়ে দিল। এগুলো সব এবার ডাস্টবিনে যাবে। দাঁতে ব্যথা, দেখি মাংস। দাঁতে ব্যথা বলে পুরো পাত্রে ফিনিশ হয়ে গেছে। আর আমার দেখো দাঁতে ব্যথা নিয়ে তবু আছে। আইসক্রিমগুলো দিতে না দিতে পুরোই গলে গেছে দেখো। আর আইসক্রিম খেয়ে খাওয়াটা এবার লাস্ট ফিনিশিং দিচ্ছি। হ্যাঁ, তা বলে ভাববে না যে ভিডিওটা এখনই শেষ। এখন কিন্তু শেষ নয়, এখনও বাকি আছে কিছু। তখন তো অনেক লোকজন ছিল, তো ভালো করে নিজেদের মতন ফটোগুলো তুলতে পারিনি, তাই ওখানে গিয়ে এবার শুরু করে দিচ্ছি। আজকাল তো জলের বোতলের এই জিনিসটা খুবই ট্রেন্ডিং।
তো আমি ভাবলাম বিয়ে বাড়িতে এসেছি, এটা কেন ট্রাই করবো না, তাই আমিও ট্রাই করে দিলাম। তার আগে ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো।